এই সাইড করো ওইটা। খুবই আনকমন একটা গাড়ি। ভালো আছে ভাইয়া? আছে আলহামদুলিল্লাহ। কাগজপত্র আছে ভাইয়া? ও তাসফি, ভালো আছে? হ্যাঁ, এটা নতুন গতকালকে নতুন কিনে পেপারস করেছো? হ্যাঁ হ্যাঁ, বাহ ভেরি গুড। কি গাড়ি এটা? এটা টয়োটা সুপ্রা এফ5। সুপ্রা এফ5 না? এটা তো খুবই রেয়ার মনে হয় বাংলাদেশে। তো 5 থেকে 6 পিস আছে মাত্র। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। পেপারস ওকে আছে তোমার? হ্যাঁ। ড্রাইভিং লাইসেন্স কথা ড্রাইভিং লাইসেন্স কোথায় আছে? পিডিএফ আছে। ও সেই ব্যাপারটা আমি ভেরি গুড। থ্যাংক ইউ তোমাকে। কি অবস্থা বলো, গাড়িটা কেমন রেট এটা? এই বাংলাদেশে আসা পর্যন্ত প্রায় 135 এর মতো গেছে। 135 লাখ। তোমার বয়স কত? কিছু মনে করো না, তোমার বয়স ঠিক আছে? বয়স 24 বছর। 24 বছর। 24 বছর বয়সে তুমি এত দামি একটা গাড়ি কিনেছো, এটা তোমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। এটা আমাদের তরুণ সমাজের জন্য বিগ অ্যাচিভমেন্ট। তাও এটা বলতে আমাদের বাংলাদেশে মাত্র 5 পিস পাঠাবি হচ্ছে। এটা কি লেটেস্ট মডেল বাংলাদেশে? আসলে এটা সেই 20 পরে আর আসে নাই আজকে। ও বলো তো, তোমার গাড়িটা আটকানোর দুইটা কারণ। একটা হচ্ছে তোমার গাড়িটা আনকমন গাড়ি, কুমিল্লা শহরে প্রথমে দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে তোমার ডিজিটাল প্লেট পাওয়ার। তারপর তুমি নতুন কিনেছো? হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকে নাম্বার করে তারপরে গাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো মেসেজটা হচ্ছে ওকে স্মার্টলি, সে একটা স্মার্ট ছেলে এবং স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করে, এই কারণে যে সে কাগজপত্র ব্যতীত কোনোদিনও গাড়ি চালায় না। এর আগেও আমি তার একটা গাড়ি ধরেছিলাম, মাজদা MX-5 ছিল না, ওই গাড়িটাও সে কাগজপত্র করে তারপরে সে মাঠে নামায়, মানে ফিল্ডে নামায়। সো ভেরি ইন্টারেস্টিংলি হচ্ছে যে ওর বয়স মাত্র 24 বছর। এই 24 বছরে সে নিজের টাকায়, মানে বাপের টাকায় ফুটানি করে না, নিজের টাকায় সে কিনে দেন সে এই বাংলাদেশে স্পেশাল এডিশন বা স্পেশাল কয়েকটা গাড়ির মধ্যে এই এটা সেটা সুপ্রা এফ5। ছোট ভাই, তোমাকে অনেক অনেক শুভকামনা তোমার জন্য। অনেক ভালো ভালো গাড়ি কেনো, নিজে টাকা ইনকাম করো, এটা খুবই ভালো। তো মেসেজ হচ্ছে এটা, আমরা অনেক সময় সাধারণ মানুষ বা ভিডিও দেখে অনেক কমেন্টস করে যে আমরা শুধু মোটরসাইকেল ধরি, অন্য কোনো গাড়ি ধরি না কেন। ভাই, আমরা সব গাড়ি ধরি। এই যে প্রাইভেট কার, অনেক দামি একটা লাক্সারিয়াস প্রাইভেট কার, এর যদি কাগজপত্র না থাকতো সেটাও আইনগত ব্যবস্থা নিতাম। আপনারা অনেকে কমেন্টস করেন যে বলেন যে লাক্সারিয়াস গাড়ি বা দামি গাড়ি ধরলে আমরা মামলা করি না। ব্যাপারটা এরকম না, আমরা সব ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেই যদি সেটা আইনগত কোনো ত্রুটি থাকে। সো এই গাড়িটার ইচ এন্ড এভরিথিং ওকে আছে, ওর ড্রাইভিং লাইসেন্স ওকে আছে। তো শুভকামনা থাকলো। তরুণ প্রজন্মের জন্য তোমার কোনো মেসেজ আছে? মেসেজ আসলে আমরা অনেকেই শখের বসে গাড়ি কিনি, কিন্তু হ্যাঁ মেনলি আমরা যেই ভুলগুলো করি, ট্যাক্স ফাঁকি দেওয়ার গাড়ি বাংলাদেশে। আমরা রিসেন্ট দেখছি যে বাংলাদেশে কিছু গাড়ি আটক করছে, জিটিআর বা স্কাইলাইনার একটা আটক করছে কিছুদিন আগে, যেগুলো হলো কোর্ট থেকে ট্যাক্স ফাঁকি দেওয়া। হ্যাঁ, গাড়ি শখ থাকতে পারে, আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে বা কাগজ না করে গাড়ি নিয়ে বের হওয়াটা। দেখা যাবে 1 কোটি টাকার একটা গাড়ি চালাইতেছি, সেখানে যদি আমার 2 লক্ষ টাকা খরচ করে পেপার না করি, আমার জন্য একটা হ্যাসেল রাস্তাঘাটে চলাফেরা। তো বাইক হোক, গাড়ি হোক, যাই হোক, ডকুমেন্ট যদি সবকিছু আপডেট থাকে, আসলে এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। দেখেন, শখে যেটা চালাবেন, আমি আমার দিক থেকে বলবো একটু কষ্ট করে হইলেও ভাই পেপার গুলো আপডেট রাখেন, নিজের ড্রাইভিং রাখেন, অবশ্যই সেফলি ড্রাইভ করেন। বাংলাদেশের রোডে কোনো প্যারা হবে না। আর আপনারা মেনলি পুলিশ দেখলে অনেকে ভয় পান যে হ্যাঁ গাড়ি আটকাবে। আপনার সবকিছু যদি জেনুইন থাকে আসলে, তাহলে এখানে ভয়ের কিছু নাই। ভাইরা আরো হেল্প করে সবকিছু। দেখ ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে। ভালো থাকো, আর ভালো ভালো গাড়ি কিনো। আর কুমিল্লাবাসীর জন্য তোমার তোমার ইন্টেরিয়র কি অবস্থা? এই তো ভাইয়া, ইন্টেরিয়রটা অনেক ক্লোজ না? হ্যাঁ, স্পোর্টস টাইপের আর কি, সবকিছু ব্ল্যাক এর ভিতরে। ঠিক আছে ব্রো, ওকে, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম।